আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার ইউটিউবারদের যাদের কাছে হিপ হপ বান্ডেল আগে থেকে ছিল না, তারপরে তারা ফ্রিতে মেল বক্সের মধ্যে ব্ল্যাক হিপ হপ ব্ল্যাক সাকুরা পাওয়ার পরে তাদের অ্যাটিটিউড লেভেল এন্ড তাদের রিঅ্যাকশন কেমন ছিল সেটাই তোমাদেরকে দেখাবো। আর আজকের এই ভিডিওতে এমন একজন ইউটিউবার দেখাবো যে কিনা ব্ল্যাক হিপ হপ পাওয়ার পরে নিজের বন্ধুদের সাথে অ্যাটিটিউড দেখাতে গিয়েছিল, বাট তার ফ্রেন্ডদের কাছে সে ব্ল্যাক হিপ হপ দেখে নিজেই পাগল হয়ে গিয়েছিল, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সো আজকের ভিডিওটা অনেকটা ইউনিক লেভেল হতে চলেছে। সো চলুন তাহলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 5 রয়েছে ফাইট টু কিল, যার বর্তমান সময় 5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক, মূল পয়েন্ট আসা যাক। ফাইট টু কিল ভাইয়ের আইডিতে কিন্তু কোনো রকমের আগে থেকে হিপ হপ সাকুরা ছিল না, বাট গেরিনা ভুল করে ফাইট টু কিলের আইডিতে ব্ল্যাক হিপ হপ দিয়ে দেয়, এন্ড যার জন্য যে গিফটটা তার আইডিতে আসে সেই গিফটটা দেখে ফাইট টু কিল মনে করেছিল তার আইডি ব্যান্ড করে দেওয়া হয়েছে। এন্ড তখনকার সময় ফাইট টু কিলের রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল। কিরে রিসিভ এ গিফট ফরওয়ার্ড হোল্ডার ইউআইডি কি বলছে এখানে? আই এম হোল্ডার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট সাসপেন্ড নাকি? সো গাইস, দেখতে তো পেলেন তার গিফট পাওয়ার প্রথম ধাপ, and তারপরে সে তার মেল বক্স চেক দেয় and সেখানে সে কালো হিপ হপ দেখতে পায়, and তারপরে তার অ্যাটিটিউড দেখানো স্টার্ট করে। And সে তার ভিডিওতে বলতে স্টার্ট করে যে দেখছো ভাই, আমি পুরান প্লেয়ার। এন্ড তখনকার সময় ফাইট টু কিলের অ্যাটিটিউডটা একেবারে দেখার মতো ছিল। গিফট ভাই, লাইক সিরিয়াসলি হিপ হপ হিপ হপ হিপ হপ ভাই, হিপ হপ ভাই, আমি কইছিলাম না আমি পুরান প্লেয়ার। সো গাইস, দেখতে তো পেলেন তার অ্যাটিটিউড, এন্ড তারপরে দেখা যায় তাকে নাকি গেরিনা কল করে, এন্ড গেরিনা কল করে তাকে যা বলেছিল তা একেবারে দেখার মতো ছিল। আমাদের কাঙ্ক্ষিত গেট আমারে ফোন দিল কেন? হ্যালো গার্ডনা ফ্রি ফায়ার। Fight to kill. হ্যাঁ, ফাইট টু কিল। Yeah. How are you? I'm fine. গার্ডনা ফ্রি ফায়ার, I'm fine. Kalu hip hop check inbox. কালো হিপ হপ পাইছো? Good. You are bot. আমি তো বটই। কালো হিপ হপটা অনেক সুন্দর। হ্যাঁ। তাড়াতাড়ি কেড়ে নিবো। বেশি খুশি হওয়ার দরকার নাই। তাড়াতাড়ি কেড়ে নিবো। না কাইন্ড নেবেন কেন? আমার তো আগের তিনই ছিল। আমি তো নতুন প্লেয়ার, আমি তো পুরান প্লেয়ার। এটা শুধু পুরো প্লেয়ারদের জন্য। তার মতন বটের জন্য থাকবে না। সো গাইস, দেখতে পেলেন ফাইট টু কিলের অসাধারণ লেভেলের বিনোদন দেওয়ার মতো একটা ভিডিও, এন্ড তোমাদের কাছে ফাইট টু কিলকে কেমন লাগে অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাই দিও। সো নাম্বার 4 রয়েছে সুমিত গেমিং, যার বর্তমান সময়ে 25,000-এরও বেশি ফলোয়ার রয়েছে ফেসবুক পেজে। যাই হোক, মূল পয়েন্ট আসা যাক। সুমিত গেমিং একটা ভিডিও মেক করে নানি গেমিং কে নিয়ে, এন্ড নানি গেমিং কিন্তু কালো যত কিছু রয়েছে সবকিছু পেয়ে যায় মেল বক্স। এন্ড তারপরে সুমিত গেমিং যখন বলেছিল যে গেরিনা একটু পরে তোমাদের থেকে নিয়ে যাবে, তখন নানি গেমিং এর রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল। কালো জিনিস পেয়ে গেছো? কালো জিনিস? ও সমিত ভাই কই? পরে আসেন, কি কি আছে আপনার কাছে? কালো কালো আমরা তো সব দিয়ে দিছে, আমি সব দিয়েছিলাম বলে সব দিয়ে দিছে। তুমি টেনশন নিও না। কি আমাদের কাছে কি কাইরা নিবো? কেড়ে নেন এত বড় সাহস? সেই কালো হিপ হপ দেখো, কালো এখন তো আর হিপ হপ নিয়ে ভিডিও বানাইতে পারবেন না। শেষ কালো ভিডিও সবচাইতে একটা কথা বলি, ভিডিও সবচাইতে বেশি বানাইছেন আপনাদের ভিউয়ার্সেরা, এইটুক মাথায় রাখেন। সবাই কালে কিন্তু কারা ইউজ করছে? এই যে ইউএসবি থাকি প্রত্যেকটা ভিডিও হিপ হপ লইয়া, খালি হিপ হপের ওই যে ঠ্যাং ধরে ঝুলিয়েছিল। সো গাইস, দেখতে তো পেলেন নানি গেমিং কি বলেছিল ব্ল্যাক হিপ হপ ব্ল্যাক সাকুরা পাওয়ার পরে, কিন্তু কিছুক্ষণ পরে গেরিনা যখন তার আইডি থেকে ব্ল্যাক হিপ হপ ব্ল্যাক সাকুরা নিয়ে গিয়েছিল, তখনকার সময় সুমিত গেমিং এর নানি গেমিং কে নিয়ে মজা নেওয়ার রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল। জানি গাইস, এখন এসে একটু ভাবই নিবে, এখন তো একটু ভাব নিবে। চলে গেল আমার কাছে চলে যায়নি, আমি আমার আসতে ঠিক আছে, আমি পড়ি নাই, ঠিক আছে আমি পড়ি নাই। আচ্ছা, আমি এরকম ঘুরমিয়ায় হোয়াটসঅ্যাপ করতে গেছি। আল্লাহ। সো গাইস, দেখতে তো পেলেন সুমিত গেমিং আর নানি গেমিং এর রিঅ্যাকশন, এটা আপনাদের কাছে এই দুজনকে কেমন লাগে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাই দিয়েন। সো নাম্বার 3 রয়েছে এসআরভিডি গেমিং, যার বর্তমান সময়ে 1 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে ফেসবুক পেজে। যাই হোক, যখন এসআরভিডি গেমিং গেমে ঢুকে পড়ে, এন্ড গেমে ঢোকার পরে যখন দেখতে পায় যে তার মেল বক্সে ব্ল্যাক সাকুরা ব্ল্যাক হিপ হপ দেখতে পায়, তখনকার সময় এসআরভিডি গেমিং এর রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল, এন্ড তার পাশাপাশি তাকে ধন্যবাদ দিতে দেখা যায় বাংলাদেশের ফ্রি ফায়ার মডারেটরদের। এমনকি ক্লেমও করবো। সো ফাইনালি ও ভাই, ও ভাই, ভাই রে ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ভাই ভাই, কি দিয়ে দিছে রে ভাই? ইয়াহু ভাই সাপ, দেখছেন ওদিনকে এত কষ্ট করে কইলাম। যাক, ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ মারুফ ভাই। সো গাইস, দেখতে পেলেন এসআরভিডি গেমিং এর রিঅ্যাকশন, এটা আপনাদের কাছে এসআরভিডি গেমিং কে কেমন লাগে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাই দিয়েন।
নাম্বার 2 তে রয়েছে ইটস কাব্য, যার বর্তমান সময়ে 2 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক, ইটস কাব্য যখন মেল বক্সের মধ্যে ব্ল্যাক হিপ ব্ল্যাক সাকুরা এন্ড অনেক আইটেম পেয়ে যায়, তারপরে কিন্তু তাকে খুশি দেখা যায়নি, তাকে অনেক রাগ করতে দেখা যায়। এন্ড তখনকার সময় ইটস কাব্যর রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল। ধীরে আমরা দিবে না, এই জায়গায় যদি মেল বক্সে দেখায় না, এই দেখো সিজন 1 এর পর সিজন 4 ছিল আমার, সিজন 5 ছিল আমার, সিজন 3 আবার দেয়নি, সিজন 3 আবার দেয়নি। গারেনা সব শেষ করে ফেলা দিল, গারেনা একদম ইচ এন্ড এভরি জিনিস যেটা রেয়ার থাকার কথা রেয়ারের 5 মধ্যে পাস করে দিল একেবারে। সো গাইস, দেখতে পেলেন ইটস কাব্যর ব্ল্যাক হিপ ব্ল্যাক সাকুরা পাওয়ার পরে রিঅ্যাকশন। এন্ড আপনাদের কাছে ইটস কাব্যকে কেমন লাগে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাই দিয়েন। সো নাম্বার 1 এ যে ইউটিউবারটা রয়েছে তার কাছে আগে থেকে হিপ বান্ডেল ছিল, এন্ড সে যখন মেল বক্সে ব্ল্যাক হিপ ব্ল্যাক সাকুরা পেয়ে যায় তখন সে তার ফ্রেন্ডদেরকে অ্যাটিটিউড দেখানোর জন্য গ্রুপে যায়। বাট সে তার ফ্রেন্ডের গ্রুপে গিয়ে দেখতে পায় যে তার ফ্রেন্ডের কাছে ব্ল্যাক হিপ রয়েছে, তা দেখে সে একেবারে পাগল হয়ে গিয়েছিল। সো গাইস, সেই ইউটিউবারটিকে দেখানোর আগে বলে রাখি, তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো এন্ড আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাও তারা অবশ্যই নাইস লিখে যেটা জানতে চাও সেটা কমেন্ট করতে পারো। আমি শুধুমাত্র যারা নাইস লিখে কমেন্ট করবে আমি তাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। সো তুমি যদি কোনো কিছু জানতে চাও আমার সম্পর্কে তাহলে তুমি নাইস লিখে কমেন্ট করে ফেলো। সো নাম্বার 1 এ যে ইউটিউবারটি রয়েছে সে আর কেউ না, সে হচ্ছে গেমিং উইথ তালহা, যার বর্তমান সময়ে 2 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এন্ড গেমিং উইথ তালহা যখন তার মেল বক্সে ব্ল্যাক সাকুরা ব্ল্যাক হিপ হপ দেখতে পায় তখনকার সময় গেমিং উইথ তালহার রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল। সিরিয়াসলি নতুন হিপ হপ মেল বক্সে নতুন হিপ হপ পাইছি। ও মাই গড, নতুন হিপ হপ মেল বক্সে। আইরে আমার হিপ হপ কিন্তু আর কো এগুলা কিসির বান্ডেল বুঝলাম না। সিজন 2 দেছে, ও 3 4 সব, ও ইয়েস ভাই। সিজন 1 তোমার কাছে ছিল না, সিজন 1 দেছে কে? সিজন 1টা আমার কাছে ছিল না, সিজন 1 দিয়ে দেছে, এটা মনে হয় বোনাস দিল নাকি? সো গাইস, দেখতে পেলেন কালো হিপ হপ কালো সাকুরা পাওয়ার পরে গেমিং উইথ তালহার রিঅ্যাকশন। এন্ড তারপরে দেখা যায় তার ফ্রেন্ডের বউকে চেতানোর জন্য সে যায় কালো হিপ হপ কালো সাকুরা নিয়ে। বাট গ্রুপে যাওয়ার পরে যখন তার ফ্রেন্ডের বউয়ের কাছে সে কালো হিপ হপ কালো সাকুরা দেখতে পায় তখনকার সময় তার রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল। কি আপু আমারে কইছিলেন না যে হিপ হপ এই যে হিপ হপ রেয়ার বান্ডেল চলে আইছে, এখন এডিতেই আমার পার্মানেন্ট রে, বুঝতে পারছেন রে? কিন্তু আপনি ডিলিট করেন কোন জায়গা? আরে হিপ হপ তো আমার কাছেও ছিল আগে থেকে, এজন্য গেরিনা আমারেও দিছে। ও আচ্ছা, তাহলে আপনারা জ্বালাইলাম। সো গাইস, এটাই কিন্তু শেষ না, তারপরে গেমিং উইথ তালহাকে দেখা যায় তার ফ্রেন্ডকে জ্বালানোর জন্য তার ফ্রেন্ডের গ্রুপে যায়। বাট তার ফ্রেন্ডের কাছে কালো হিপ হপ দেখার পরে গেমিং উইথ তালহার রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল। ভাইয়া কি অ্যাপ এই কয়টা দিন ভাই, গাইস এই কয়টা দিন এত পরিমাণে জ্বালাইছে আমারে, খালি কইছি 25 তারিখ টাস্টি দাও ভাই, 25 তারিখ। কি ভাইয়া 25 তারিখ কইছিল না? 25 তারিখ গেছে ভাইয়া হিপ হপ নিয়ে আইছে, ব্ল্যাক হিপ হপ। ভাই এগুলো আমাদের কাছে আগে থেকে ছিল ভাইয়া, 25 তারিখ লাগাইছিল, তুমি যে 25 তারিখ আছে, 25 তারিখ আছে ফিরে তো বইরা ভাইয়া, 25 তারিখে তো ব্ল্যাক হিপ হপ কইরা আছে, এগুলো আমাদের কাছ থেকে আগে থেকে ছিল ভাইয়া, আগেই আমাদের হিপ হপ ছিল, বুঝছো ভাই? তোমাদের কাছ থেকে ভাইয়া আমি কি না আমি আমার লুঙ্গি পরে তোমার মতো তালা করে টাইম নেই, তুমি কি আমি পাগল আর কি, তোমার মতো তালা করে টাইম নেই, পাগল হয়ে গেছি আমি। আমার বলে কাজ করতেছি না ভাই, আমি আমার কি হলো?